কলকাতা হাইকোর্ট যে ওবিসি সংক্রান্ত রাজ্য সরকারের নোটিফিকেশন তার উপরে স্থগিতাদেশ দিয়েছিলেন, সেই স্থগিতাদেশের ওপরে আবার স্থগিতাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট এবং তারা জানিয়েছেন যে কলকাতা হাইকোর্টই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এ ব্যাপারে। কিন্তু দুটি শব্দ প্রধান বিচারপতির বেঞ্চ বলেছেন, যেটা নিয়ে আপনাকে আমার জিজ্ঞাস্য আর কি। এক নম্বর হচ্ছে সারপ্রাইজিং। যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছেন তাকে তারা বলছেন সারপ্রাইজিং, এবং একই সঙ্গে আরেকটা কথা বলেছেন এরোনিয়াস, ভ্রান্ত। এ ব্যাপারে আপনার মতামত জানতে চাইবো। দেখুন, এটা তারা একটা ইন্টারিম স্টেজে বলেছেন, একটা ইন্টারিম আদেশ দিয়েছেন। এই মন্তব্য তো কোনো আইনগত বাধ্যবাধকতা নেই আদালতের উপরে। আদালতকে যখন শুনানি করতে বলছে, আদালত চূড়ান্তভাবে শুনানি করবেন, করে তাদের রায় ঘোষণা করবেন, তারপরেই বিচার হবে যে তারা ঠিক করেছে কি ভুল করেছে। এই যে কমেন্টগুলো করেছেন সুপ্রিম কোর্ট, এই কমেন্টের খুব একটা আইনি গুরুত্ব আছে বলে আমি মনে করি না। কমেন্টের আইনি গুরুত্ব নেই, কিন্তু যে কমেন্ট করেছেন তাতে খুব পরিষ্কারভাবে বলেছেন যে এই সংরক্ষণের বিষয়টি এক্সিকিউটিভ বা শাসন বিভাগের মানে অধিকারের মধ্যে পড়ে। হ্যাঁ, সেটা তো এখন সেই যদি সেটাকে চূড়ান্ত হতো তাহলে তার হাইকোর্টের কাছে বিচারের জন্যই ফেরত পাঠাতেন না। বিচারের জন্য ফেরত পাঠিয়েছেন মানে হাইকোর্ট তার বিবেচনা মতো আইনসঙ্গতভাবে বিচার করবেন। হাইকোর্টও তো একটা অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছিলেন, যে হাইকোর্ট কোনো চূড়ান্ত রায় দেননি। সুতরাং এই অন্তর্বর্তীকালীন আদেশ সংক্রান্ত বিষয়ে যাই মন্তব্য করুন না কেন, সেই মন্তব্যটা আগামী দিনে চূড়ান্ত শুনানির পর সেই রায়ের ক্ষেত্রে কোনো খুব একটা কার্যকর হয় না। প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চ বলছেন যে 6 সপ্তাহের মধ্যে যাতে এর চূড়ান্ত শুনানি হয়, শেষ হয়, সেটা তারা অনুরোধ করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে। এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্থার যে বেঞ্চ এই শুনানি পর্বে ছিলেন, তার বদলে অন্য বেঞ্চ, অন্য কোনো স্পেশাল বেঞ্চ তৈরি করার কথা বলবেন। এটা কেন? এটা সুপ্রিম কোর্টের পক্ষে বলা উচিত হয়নি। সুপ্রিম কোর্টে সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে সুপ্রিম কোর্টের এমন কথা বলার কোনো অধিকার নেই। এখানে একটা ডিভিশন বেঞ্চ তারা শুনছেন, তাদের কাছ থেকে মামলা অন্য বেঞ্চে দেওয়ার জন্য অনুরোধ করাটা, এটা সুপ্রিম কোর্টের পক্ষে অবাঞ্ছিত একটি অতি সক্রিয়তা, এইটুকু বলতে পারি। কোনোভাবে কি এই ডিভিশন বেঞ্চের প্রতি এতে অনাস্থা প্রকাশ করা হলো? ঠিকই তো তাই। সুতরাং এইরকম আদেশ দেওয়ার আগে সুপ্রিম কোর্টের একটু ভাবনা চিন্তা করা উচিত। সুপ্রিম কোর্ট এখানে তো বিচারপতিদের বিরুদ্ধে কোনো রকম নির্দিষ্ট অভিযোগ ছিল না যে এরা কোনো পক্ষপাতিত্ব করছেন বা এদের সঙ্গে এই মামলার কোনো সুদূর একটি সম্পর্ক আছে, সেই সব অভিযোগ নেই। সেক্ষেত্রে এই ধরনের মন্তব্য করাটা পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট তার এখতিয়ারের বাইরে গিয়ে কাজটা করেছেন। হাইকোর্টও একটি কনস্টিটিউশনাল কোর্ট, যেমন সুপ্রিম কোর্ট একটি কনস্টিটিউশনাল কোর্ট। সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে বাতিল করতে পারেন তাদের সিদ্ধান্ত অনুযায়ী সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে, কিন্তু হাইকোর্টে মামলা কিভাবে শুনানি হবে, কে শুনানি করবেন, এটা সম্পূর্ণই প্রধান বিচারপতির এখতিয়ারভুক্ত, প্রশাসনিক এখতিয়ারভুক্ত। এটা কোনো বৈচারিক এখতিয়ার নয়। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের এই মন্তব্যগুলো আমার মনে হচ্ছে ঠিক নয়। আরেকটি মন্তব্যের কথা বিশেষভাবে বলবো, এরোনিয়াস যেটাকে বলছেন প্রাইমা ফেসি, তাই তো। এবং সেটা বলছেন যে কমিশন, মানে এই ব্যাকওয়ার্ড কমিশন যারা নতুন করে সমীক্ষা চালিয়েছেন বলে রাজ্য সরকার জানাচ্ছেন, এবং তার ভিত্তিতে তারা 140টি ওবিসি শ্রেণীর নতুন তালিকা তৈরি করেছেন। সুপ্রিম কোর্ট বলছেন যে যে মেথডোলজি একটা তো অনুসরণ করেছে কমিশন, এখন সেটা ঠিক না ভুল সেটা হাইকোর্ট দেখবে, ঠিক আছে, কিন্তু প্রাইমা ফেসি হাইকোর্টের নির্দেশ কমপ্লিটলি এরোনিয়াস। ওই যে প্রাইমা ফেসি, তার মানে হাইকোর্ট চূড়ান্ত শুনানি করে যতক্ষণ না বলছে ততক্ষণ তো সুপ্রিম কোর্টের এই মন্তব্যগুলো খুবই আপেক্ষিক মন্তব্য। এরোনিয়াস বলতে পারে, ঠিক আছে, সুপ্রিম কোর্ট বিচার করতে গিয়ে তার কাছে মনে হয়েছে যে এটা ভুল, সেটা এরোনিয়াস বলতে পারেন। এর বাইরে কিছু অতিরিক্ত বলা তো ঠিক না, অত্যন্ত অবাঞ্ছিত। এতে করে ভারতের বিচার ব্যবস্থার যে একটা
স্বাধীনতা এবং সাম্যতা আছে, ভারসাম্য আছে, সেটা কিন্তু খানিকটা ব্যাহত হয়। ওনা বলছেন উই ক্যান রিকোয়েস্ট দ্য চিফ জাস্টিস অফ দি হাই কোর্ট টু কনস্টিটিউট আ স্পেশাল বেঞ্চ। ইফ নেসেসারি এটা বলতে পারেন। হুম। হ্যাঁ, সেটা ঠিক আছে। কিন্তু ইফ নেসেসারি শব্দ দুটো নেই কিন্তু। না, আমি লিখিত অর্ডারটা দেখিনি, সুতরাং লিখিত অর্ডার যতক্ষণ না আসছে ততক্ষণ নির্দিষ্ট করে বলা কিছু যায় না। তাহলে এইটা তো স্থগিতাদেশ থাকলো, অর্থাৎ সুপ্রিম কোর্ট এর ওপর স্থগিতাদেশ দিলেন। তার অর্থ যে তালিকাটি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার, সেই অনুযায়ী তাহলে এই যে ভর্তির প্রক্রিয়া যেগুলো অনেকদিন ধরে আটকে রয়েছে, জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ থেকে শুরু করে অনেক জায়গায় আটকে রয়েছে, এর ফলে না, এর একটা বিপদ আছে। কেন, এটা চূড়ান্ত রায় নয়। আগামী দিনে কলকাতা হাইকোর্ট যদি এই লিস্টটাকে বাতিল করে দেয় তখন তো আরো বিপদ বাড়বে। সুতরাং এই স্থগিতাদেশকে যদি ভিত্তি করে ভর্তি বা চাকরি ইত্যাদি হয়, তো সেটাও তো ঝুলে থাকবে, কেন সেটা তো চূড়ান্ত রায়ের সাপেক্ষে। ধরুন 8 সপ্তাহের মধ্যে হাইকোর্ট বলে দিল না, এই লিস্টে বাতিল। যদি বলে ঠিক আছে ঠিক আছে, তখন তাহলে এই তো যাদের ভর্তি হবে বা চাকরি হবে তাদের তো বিপদে পড়ে যেতে হবে। তার মানে পুরো ব্যাপারটা একটা অনিশ্চয়তার মধ্যে থাকলো যতক্ষণ না আমার চূড়ান্ত তো রায় মনে হয়। হয় এতে আরো অনিশ্চয়তা বাড়লো। ইন্দিরা সরণির মামলার কথা উল্লেখ করেছেন সুপ্রিম কোর্ট না, এই ইন্দ্র সরণি প্রসঙ্গে। মামলা তো উল্লেখ করতেই হবে, এই বারে বারে এই প্রসঙ্গ আসে কেন। ইন্দ্র সরণি হচ্ছে প্রথম মামলা যেখানে রিজার্ভেশন কি হবে না হবে, তার কি পদ্ধতি, এই নিয়ে বিস্তৃত আলোচনা করেছে সুপ্রিম কোর্ট। এখানে এক্সিকিউটিভের কনস্টিটিউশনাল বেঞ্চের। ঠিকই, এখানে এক্সিকিউটিভের কতটা ক্ষমতা আছে, অধিকার আছে, সেই প্রশ্নটা আসে। এক্সিকিউটিভের যে অধিকার বা সেইটাতে কোথাও হস্তক্ষেপ করছে বিচার বিভাগ, এইরকম কি মনে হলো সুপ্রিম কোর্টের আজকের দেখুন, এই? এই মনে হওয়ার উপর দাঁড়িয়ে তো কিছু বলা যাবে না। সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে কেন বলেছেন, যদি তার আইনে অর্ডারের কারণ না বলা থাকে তাহলে তো সবটাই খানিকটা কাল্পনিক হয়ে যাবে। ঠিকই, কিন্তু আমরা যদি একটু আগের কথাও বলি, এসএসসির যে নোটিফিকেশনে পরীক্ষা বিধি, সেটা নিয়ে যে মামলা হয়েছিল, যেটা সুপ্রিম কোর্ট শুনতে চাইলেন না এবং হস্তক্ষেপ করতে চাইলেন না, সেখানেও কিন্তু সুপ্রিম কোর্ট বললেন যে না, রাজ্য সরকারের এখতিয়ার আছে, অধিকার আছে, না, তারা সে তো নতুন বিধি বটেই, তৈরি রাজ্য করতে পারেন। সরকার কেন, সব সরকারই তো এখতিয়ার আছে আইন করার এবং প্রশাসনিক নির্দেশ দেওয়ার, কিন্তু সেই এখতিয়ারটা তারা সংবিধান সম্মতভাবে করেছে কিনা সেটা বিচার করতে হবে। সেই বিচারটা হয়নি। সেটা স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে এখন হয়নি, আগামী দিনে হবে। এক্ষেত্রেও হয়নি। যাই করুক না কেন, ক্ষমতা আছে সকলেরই, কিন্তু সে ক্ষমতাটা যে প্রয়োগ করছে তার সাংবিধানিকতাটা বিচার করতে হবে আদালতকে। ঠিক। তার মানে হাইকোর্টের চূড়ান্ত শুনানির সময় এই বিষয়টাকে কিভাবে পেশ করা হয়, তার কি সাবমিশন হয়, কি সওয়াল জবাব হয়, তার উপর দাঁড়িয়ে আছে গোটা বিষয়টা। এবং সমস্তটাই। এবং রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী যে ওবিসি তালিকা, তার ভিত্তিতে ভর্তি বা নিয়োগ হলে পরে সেটাও ভবিষ্যতে মামলার জটিলতায় আটকে যেতে পারে। হুম।